नमस्कार बंधुरा वेलकम टू कृष्णार रान्नाघर। आज आमी बानाচ্ছি छोलार डालेर धोका। रात्रे आमी एक बाटी छोलार डाल भिजिए रेखेছিলাম। एखाने हाफ बाटी मतो नारकेल कोड़ा दिलाम, आधा दिচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে ছোলার ডালটা বাটা। এখন আমি একটা থালার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এক বাটি জল কড়াই গরম করতে দিলাম আর ওর মধ্যে সেই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যতক্ষণ না জল শুকিয়ে আসছে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে রান্না করব। দেখুন এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি থালার মধ্যে ঢেলে দেব। এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর বরফি আকারে কেটে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন এগুলো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ডালের এই বরফিগুলোকে ভেজে নেব। একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি এখানে প্রায় 3টে মতো বড় সাইজের আলু সিদ্ধ করেছিলাম, হাফ করে কেটে এটাকে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলেই আমি হাফ চামচ মতো গোটা জিরে দিলাম, তেজপাতা, আর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম টমেটো বাটা, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর খুব ভালো করে মশলাটাকে রান্না করে নিচ্ছি। এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর মিষ্টি। বন্ধুরা মশলাটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিলাম। দেওয়ার পর আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আলুটা বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ডালের বরফিগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিচ্ছি ঘি। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট